আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেল ইতিহাসের গল্প ও স্থানে। পদ্মা নদীর বিশালতা আর তার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক প্রকৌশল বিস্ময় হার্ডেঞ্জ ব্রিজ। শত বছর পেরিয়ে গেলেও এর প্রতিটি স্প্যান আজও জানান দেয় ব্রিটিশ আমলের সেই অবিশ্বাস্য নির্মাণ শৈলীর গল্প। কিন্তু আপনারা কি জানেন এই ব্রিজটি তৈরি করতে কতজন শ্রমিকের ঘাম ঝরেছিল? কিংবা কেন এটি আজও বিশ্বের অন্যতম শক্তিশালী রেল সেতু? আজ আমরা জানব হার্ডেঞ্জ ব্রিজের সেই রোমাঞ্চকর ইতিহাস। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ ভারতের সাথে কলকাতার যোগাযোগ সহজ করতে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ছিল অপরিহার্য। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডেঞ্জ ১৯১০ সালে এই বিশাল প্রকল্পের অনুমোদন দেন। মূলত ভারত ও পূর্ববঙ্গের মধ্যে মালামাল ও যাত্রী পরিবহনের গতি বাড়াতেই এই সেতুর পরিকল্পনা করা হয়। হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণকাল ১৯১০ থেকে ১৯১৫ সাল। প্রধান প্রকৌশলী স্যার রবার্ট উইলিয়াম গেলস। শ্রমিক সংখ্যা প্রায় ২৪,০০০ মানুষ দিন-রাত এখানে কাজ করেছেন। পদ্মা নদীর তীব্র স্রোত আর ভাঙনের মুখে ব্রিজ টিকিয়ে রাখা ছিল চরম চ্যালেঞ্জিং। সেই সময়ে ব্রিজের গাইড ব্যাংক বা বাঁধ তৈরিতে যে পাথর ব্যবহার করা হয়েছিল তা আনা হয়েছিল সুদূর রাজমহল পাহাড় থেকে। এই সেতুর মোট দৈর্ঘ্য ৫,৮৯৪ ফুট। এতে রয়েছে ১৫টি বড় স্প্যান এবং ২৪টি পিলারের ভিত্তি। আশ্চর্যের বিষয় হল এই পিলারের গভীরতা পানির নিচে প্রায় ১৫০ থেকে ১৬০ ফুট পর্যন্ত, যা সেই সময়ের তুলনায় ছিল অভাবনীয়। হার্ডিং ব্রিজের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় ১৯৭১ সাল। মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাক হানাদার বাহিনী পিছু হটার সময় ব্রিজের ১২ নম্বর স্প্যানটি বোমা মেরে উড়িয়ে দেয়। এতে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে স্বাধীনতার পর ভারত সরকারের সহযোগিতায় অতি দ্রুত এটি মেরামত করা হয় এবং ১৯৭২ সালে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। আজ ১০০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। পাশে তৈরি হয়েছে লালন শাহ সেতু, কিন্তু হার্ডিং ব্রিজের রাজকীয় রূপ এখনও অম্লীন। প্রতিদিন শত শত ট্রেন এই ব্রিজের ওপর দিয়ে গর্জন করে পেরিয়ে যায়, যা আমাদের মনে করিয়ে দেয় এক স্বর্ণালী ইতিহাসের কথা। আপনি যদি ইতিহাসের সাক্ষী হতে চান, তবে পাবনার পাকশীতে গোধূলি বেলায় হার্ডিং ব্রিজের সৌন্দর্য দেখতে অবশ্যই একবার আসবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ঐতিহাসিক ব্রিজ নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।